প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বাংলার সাংসদদের। দুপুর 1টায় নরেন্দ্র মোদী সাংসদদের বৈঠক রয়েছে। থাকবেন লোকসভার 12 জন এবং রাজ্যসভার 2 জন সাংসদ। দুপুর 1টায় নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার সাংসদদের বৈঠক রয়েছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কি বিষয় উঠে আসবে এই বৈঠকে, জানাও। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দুপুর 1টার সময় বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির সাংসদদের এবং রাজ্যসভা লোকসভা সকল সাংসদকে নিয়ে এই বৈঠক। তোমাকে মনে করিয়ে দেবো, এর আগে সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি দাবি করেছিলেন যে বাংলা বিজেপির সমস্ত সাংসদদের সাথে যেন দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই অনুসারে আজকে দুপুর 1টার সময় টাইম ঠিক করা হয়েছে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ রিমা, কারণ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন যে উত্তরবঙ্গ অত্যন্ত অনুন্নত, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের যে ফান্ড, উন্নয়নের যে ফান্ড, তার সাথে যদি উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়টি জুড়ে দিয়ে দেখা হয় তাহলে উত্তরবঙ্গের প্রভূত উন্নয়ন হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য হিসাবেই, পশ্চিমবঙ্গ রাজ্যের অংশ হিসাবেই উত্তরবঙ্গকে যদি এই প্রিভিলেজ দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের মানুষরা অনেকটা উন্নয়নের ছোঁয়া পাবেন। কারণ স্বাধীনতার পর থেকে সেভাবে উত্তরবঙ্গের কোনো উন্নততর পরিকাঠামো তৈরি হয়নি, নেই কোনো বড় হসপিটাল, নেই কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং সবকিছু মিলিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তর পূর্ব ভারতের উন্নয়নের যে ফান্ড আছে সেই ফান্ড অ্যালট করা হোক। তারপরে কিন্তু সারা রাজ্য জুড়ে রাজ্যে উত্তাল হয়ে ওঠে এবং তৃণমূল কংগ্রেস দাবি করে এটা হচ্ছে পশ্চিমবঙ্গকে বিভক্ত করার একটা প্ল্যান। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সাংসদদের কি বলেন, সেদিকেই নজর থাকবে আমাদের। একেবারে ইন্দ্রাণীর সঙ্গে থাকো।